আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে জেএসসি, এসএসসি, এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ গৃহায়ণ ভবন, সেগুনবাগিচা, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে। তবে প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 18, পদের নাম গার্ড, পদ সংখ্যা হলো 18। অষ্টম শ্রেণী পাশ আপনি এই পদে আবেদন করতে পারবেন। তারপর আছে পদের নাম MLSS, এই পদে 12 জন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। তারপর আছে পদের নাম চেইনম্যান, শিকল বাহক, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে ক্রমিক নম্বর 15, পদের নাম ড্রাইভার, পদ সংখ্যা হলো 3। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে পদের নাম জুনিয়র অডিটর, পদ সংখ্যা হলো 2। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে পদের নাম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট, এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে পদের নাম হিসাব সহকারী, এই পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 11, পদের নাম অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা হলো 17। উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। তারপর আছে ক্রমিক 10, পদের নাম ড্রাফটসম্যান, পদ সংখ্যা হলো 3। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, তবে অবশ্যই 2 বছর মেয়াদী ড্রাফটসম্যানশিপে 2য় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে পদের নাম অডিটর, অডিটর পদে একজন জনবল নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে এই পদে আবেদন করা যাবে। তারপর আছে ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তারপর আছে পদের নাম বিভাগীয় হিসাব রক্ষক, পদে একজন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে, তবে অবশ্যই বাণিজ্য বিভাগ থেকে 2য় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে। তারপর আছে পদের নাম প্রশাসনিক কর্মকর্তা, পদে একজন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে এই পদে আবেদন করা যাবে। ক্রমিক 5, পদের নাম উপসহকারী প্রকৌশলী, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে তৈরি বা যান্ত্রিক কৌশলে ন্যূনতম 2য় শ্রেণীতে ডিপ্লোমা পাশ হলে আপনি এই পদে আবেদন করা যাবে। তারপর হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল, এই পদে 6 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট হতে পুরকৌশলে ন্যূনতম 2য় শ্রেণীতে ডিপ্লোমা পাশ হতে হবে। তারপর আছে পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল, পদ সংখ্যা হলো 5। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশলে 2য় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকলে এই পদে আবেদন করা যাবে। তারপর হচ্ছে ক্রমিক 2, পদের নাম সহকারী পরিচালক পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 1ম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা 2য় শ্রেণীতে সম্মান সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই পদে আবেদন করা যাবে। ক্রমিক 1, পদের নাম সহকারী স্থপতি, পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থপত্যের ন্যূনতম 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই সার্কুলারে। তো এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে, এবং আবেদন করতে হলে প্রার্থীর বয়স কত প্রয়োজন হবে। সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 1/4/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যে সকল প্রার্থী আবেদন করতে চান এই সার্কুলারে তারা অবশ্যই nsa.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 15/4/2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হতে, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। তবে যারা এই সার্কুলারে আবেদন করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।